সমকাল লাইভে আপনাদের স্বাগত। ধানমন্ডি ৩২ নম্বর যে বাসাটি রয়েছে ঠিক সেখানে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান, কয়েক স্তরের নিরাপত্তা এখানে রয়েছে এবং সামনে সেনাবাহিনী, পুলিশ, একই সাথে এখানে আমরা র্যাবের উপস্থিতি লক্ষ্য করছি। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, পুরো অঞ্চল জুড়েই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে। কিছুক্ষণ আগে এখানে বুলডোজার আনা হয়েছিল, সেই বুলডোজারটি ভিতরে প্রবেশ করতে না দিয়ে আগেই বাধা দিয়ে এখানে আটকে রাখে এবং সামনে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ সেনাবাহিনী যে নিরাপত্তা দিচ্ছেন সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অপরদিকে আজকে কিছুক্ষণ পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা হবে এবং সেটিকে কেন্দ্র করেই আমরা দেখছিলাম যে উৎসুক জনতা সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এসেছিলেন বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর যেই বঙ্গবন্ধুর বাসাটি ছিল, শেখ মুজিবুর রহমানের বাসা, সেই বাসায়, এবং সেই বাসা ভাঙার জন্য তারা এসেছিলেন। কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়নি। দুইটি বুলডোজার আনলেও একটি বুলডোজারও ভিতরে প্রবেশ করতে দেয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারপাশে কঠোর অবস্থান নিয়েছেন এবং যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য নিরাপত্তা দিচ্ছেন। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, ৩২ নম্বরে প্রবেশের যেই গেটটি রয়েছে সেই প্রবেশের গেটে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, তারপরেই র্যাব রয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে এখানে, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রদর্শক আপনাদের জানিয়ে রাখি, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিছুক্ষণের মধ্যে শেখ হাসিনার রায় ঘোষণা হবে এবং সেটিকে কেন্দ্র করেই সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন থেকে, এবং আজকেও সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আমরা দেখছি। একই সাথে ধানমন্ডির চিত্র এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ধানমন্ডি ৩২-এ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখানে সেনাবাহিনী রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে। একই সাথে উৎসুক জনতা এবং কোনো শিক্ষার্থী যেন ভিতরে প্রবেশ করতে না পারে সেই জন্য তারা এখানে অবস্থান নিয়েছে। তবে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে দুটি বুলডোজার নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কিছু ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীরা। তাদের বুলডোজার সেনাবাহিনী এখানে ঠিক আটকে রেখেছে এবং ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। দুটি বুলডোজারই ৩২ নম্বর বাসার ঠিক বাহিরে রয়েছে, সেই চিত্র আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। আমি নাজমুল ইসলাম। নিরাপত্তা ব্যবস্থা রেখেছি সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি সদস্য দেখছেন আমাদের সামনে। প্রদর্শক, এবং এখানে যারা পথচারী রয়েছেন ভিতরে প্রবেশ করতে চাচ্ছেন তাদেরকে সরিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনোভাবেই কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একই সাথে আমরা দেখছি যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে অনেকের সাথে কথা বলছেন, অনেকে ভিতরে যেতে চাচ্ছেন কিন্তু তাদেরকে কোনোভাবেই যেতে দেওয়া হচ্ছে না। সেনাবাহিনী এখানে কাজ করছেন, কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে, র্যাব, সেনাবাহিনী, পুলিশ, বিজেপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে অবস্থান করছেন। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে যারা পথচারীরা রয়েছেন তারা কথা বলছেন, ভিতর প্রবেশের জন্য সেনাবাহিনীর সাথে কথা বলছেন, কিন্তু কোনোভাবেই ভিতরে যাওয়ার অনুমতি মিলছে না। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, পুরো অঞ্চল জুড়েই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সতর্ক অবস্থানে রয়েছে। পরবর্তীতে সেনাবাহিনীর যে এটা একদম পুরো আপনি দেখেন পরে, মানে পরে 30 সেকেন্ড পরে দেখেন। ধানমন্ডি ৩২-এর যেই বাসাটি রয়েছে শেখ মুজিবুর রহমানের বাসা, সেই বাসার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখেছি দুটি বুলডোজার নিয়ে কিছু শিক্ষার্থী এবং কিছু ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তারা এসেছিলেন ধানমন্ডি ৩২-এর উদ্দেশ্যে। ঠিক ধানমন্ডি ৩২-এর প্রবেশের যে জায়গাটি রয়েছে সেখানে গাড়ি আসতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি এখানে আটকে দেয় এবং ভিতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না। তবে কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে এই মুহূর্তে। ধানমন্ডি ৩২-এর যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেই প্রবেশদ্বার পুরো অঞ্চলে, আসলে ধানমন্ডি ৩২ শেখ মুজিবুর রহমানের যে বাসাটি রয়েছে সেই বাসার চারপাশেই কঠোর নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি বেশ কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে।
তখন হলে আপু এখানে দাঁড়ানো যাবে না, আপু এই আপু সেই কখনো বলতেও পারবে না যে কিসের অর্ডার। হ্যাঁ, কে অর্ডার দিছে, কোন অর্ডার দিছে এটা বলতে পারবে না। ভাই আমার ভিডিও করে আপনারা এইটা দেখেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার রায় ঘোষণা হবে এবং সেটিকে কেন্দ্র করেই সারা দেশে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়েও আমরা দেখছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ধানমন্ডি 32-এর শেখ মুজিবুর রহমানের যে বাসাটি রয়েছে এই বাসার চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান করছে। যদি একটু দেখানোর চেষ্টা করি, একটি বুলডোজার এই মুহূর্তে ভিতরে রয়েছে এবং একটি বুলডোজার বাইরে রয়েছে। বুলডোজার ভিতরে প্রবেশ করতে দিচ্ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি সহ এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। তবে কিছুক্ষণ আগে আপনাদের জানিয়ে রাখি, দুইটি বুলডোজার নিয়ে শিক্ষার্থীরা এই শেখ মুজিবুর রহমানের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ঠিক প্রবেশদ্বারেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি আটকে দেয়, ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন এবং এখনও এখানে কয়েক স্তরে নিরাপত্তা রয়েছে। সামনে আপনারা দেখছেন সেনাবাহিনী রয়েছে, তারপর র্যাব, একই সাথে পুলিশ এখানে অবস্থান নিচ্ছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং ভিতরে কেউ প্রবেশ করতে না পারে, সেই জন্য কঠোর নিরাপত্তা এখানে রয়েছে। সমকাল থেকে যুক্ত রয়েছে আমি নাজমুল ইসলাম এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর যে সর্বশেষ অবস্থা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক স্তরে নিরাপত্তা রয়েছে এই 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাসার চারপাশে। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে দুটি বুলডোজার নিয়ে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশের জন্য চেষ্টা করছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক প্রবেশদ্বারে সেটিকে আটকিয়ে দেয় এবং শিক্ষার্থীরা বাহিরে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন, বিভিন্নভাবে অবস্থান করছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সতর্ক অবস্থানে রয়েছেন। তবে কিছুক্ষণের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হবে এবং সেই রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থান রয়েছে। রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, মোড়ে মোড়ে অবস্থান করছেন এবং এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যেই শেখ মুজিবুর রহমানের বাসাটি রয়েছে সেই বাসার চারপাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে যেন কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। আপনি কোথেকে এসেছেন? প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঠিক সামনে শিক্ষার্থীরা ভুয়ো ভুয়ো বলে স্লোগান দিচ্ছেন। একই সাথে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের চারপাশ থেকে বোঝানোর চেষ্টা করছিলেন। এখানে ভিতরে প্রবেশের জন্য তারা চেষ্টা করছিলেন, বুলডোজার নিয়ে এসেছিলেন শিক্ষার্থীরা, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটিকে আটকে দেয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছেন শিক্ষার্থীরা। সেই চিত্রটি আপনারা দেখছেন, ঠিক প্রবেশদ্বারে সেনাবাহিনী অবস্থান করছেন এবং তারপরে পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। ধানমন্ডি 32-এ এই মুহূর্তে কয়েক স্তর নিরাপত্তা রয়েছে, সেই চিত্রটি আপনারা দেখছেন। শেখ মুজিবুর রহমানের যে বাসাটি রয়েছে এই বাসার চারপাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
এই প্রবেশদ্বারের দুপাশেই আমরা দেখছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুপাশেই প্রবেশদ্বারের দুই পাশেই সাধু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার রায় আসবেন এবং সেই রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা সকাল থেকেই ধানমন্ডিতে প্রবেশ করার চেষ্টা করছে। তো ধানমন্ডি 32 শেখ মুজিবুর রহমানের যে বাসাটি রয়েছে সেই বাসায় প্রবেশ করার জন্য চেষ্টা করছিলেন, তবে সেনাবাহিনী সেটিকে আটকে দেয় এবং দুটি বুলডোজার নিয়ে আসলেও প্রবেশ করতে দিচ্ছিলেন না, যার বাধার মুখে পড়ে দুপাশে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন এবং কিছুক্ষণ পর পর তারা ভুয়া ভুয়া বলে স্লোগানগুলো দিচ্ছিলেন। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি, নাজমুল ইসলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শিক্ষার্থীরা বারবার কথা বলছেন এবং বারবার ভিতরে প্রবেশের জন্য তারা চেষ্টা করছেন। দুটি বুলডোজার নিয়ে এসেছিলেন এবং দুটি বুলডোজারেই বাহিরে আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের বিভিন্ন স্থানে আজকের এই দিনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এই মুহূর্তে ধানমন্ডিতে আপনারা দেখছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি সতর্ক অবস্থানে রয়েছে। আজ রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কাউকে সন্দেহ হলে তল্লাশি চালাচ্ছিলেন। তবে বেশ কিছুদিন থেকে আমরা দেখছিলাম এই তল্লাশিটি অব্যাহত রয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে সন্ধ্যার পর থেকে এবং যাকে ঘিরেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালাচ্ছিলেন এবং তল্লাশি চালানো অব্যাহত রেখেছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে সরাসরি যুক্ত রয়েছি আমি, নাজমুল ইসলাম, এবং দেখানোর চেষ্টা করছি শেখ মুজিবুর রহমানের বাসা ঘিরে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তার পাশাপাশি শিক্ষার্থীরা এখানে অবস্থান নিচ্ছেন। কিছুক্ষণ পরপর ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন, দুটি বুলডোজার নিয়ে এসেছেন, ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। সেই চিত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং প্রবেশদ্বারের ঠিক দুই পাশেই শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং একটি বুলডোজার ঠিক আপনারা দেখছেন প্রবেশদ্বারের সামনে রয়েছে এবং আরেকটি একটু দূরে রয়েছে। দুটিকেই আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সমকাল লাইভে যুক্ত রয়েছি আমি, নাজমুল ইসলাম, এবং এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি। আপনারা দেখছেন দুই পাশে শিক্ষার্থীরা ভুয়া বলে স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হবে। সেই রায়কে কেন্দ্র করে লকডাউন ডেকেছে আওয়ামী লীগ এবং সেটি কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। বেশ কয়েকদিন থেকে রাজধানীর বিভিন্ন স্থানেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং একই সাথে যাদের সন্দেহ হচ্ছে সন্দেহভাজনদের তল্লাশি চালাচ্ছেন এবং কয়েক স্তরের নিরাপত্তা এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর বাসার সামনে রয়েছে।